তর্ক সাপেক্ষ। তথাপি শক্তি ভিন্ন, অচল এ জড়জগৎ। সম্বৎসর কালে ভগবতী দুর্গার বাসন্তী রূপে উপাসনার যে প্রথা শুরু করেন রাজা সুরথ নিজ শক্তি উদ্ধারের হেতু, ভগবান রামচন্দ্র মহাশক্তির শরণাপন্ন হয়ে নারদ ঋষির পরামর্শে শরতের অকালে বিশেষ কর্ম সম্পাদন হেতু পুনরায় নবরূপে ভগবতীর উপাসনার আয়োজন করেন। ইচ্ছা হেতু 108টি নীলোৎপল দ্বারা দেবীর চরণ বন্দনার মনস্থির করেন। নীলোৎপল দেবীর অত্যন্ত প্রিয়, তথাপি তা সংগ্রহ আয়াসসাধ্য নয়। দেবীর আপন শোকে দেবীরহে প্রাপ্ত হয় সে নীলোৎপল। রামচন্দ্রের নির্দেশে মহাবীর হনুমান দেবীর সেই আপন নন্দন কাননে উপস্থিত হন পদ্ম সংগ্রহে। উপাস্যের অনুগ্রহে উপাসনার পূর্ণতা লাভ। দেবীর কোনো কিছুই অজ্ঞাত নয়, তার অন্তরে হয়তো রচিত হয়েছে তেমনই কোনো এক লীলাময় পটভূমি। শুরু হোক তবে তারই আখ্যান।
मुकुट कुंडल तिलक चारु उदार अंग विभूषणं आजानु भुज शर चाप धर संग्राम जित खर दूषणं श्री रामचंद्र कृपालु भजुमना। तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंजनि वास गुरु कामादि कल कल संजनम। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंजनि वास कल कल गंजनं श्री रामचंद्र कृपालु भजुमना। কালের অন্তরালে 14 বৎসর বনবাসের পিতৃ আজ্ঞা পালনের হেতু